আসসালামু আলাইকুম। ভিডিওতে যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি 3D অ্যাক্রিলিক ডেকোরেটিভ অল ক্লক। এটা হচ্ছে দেয়ালে স্টিকারের মতো লেগে থাকবে। তো এই ঘড়িটা আমরা কিভাবে সেট আপ করবো সেটা আমি ভিডিওতে এক্সপ্লেন করতেছি। শুরুতেই ঘড়িটার প্যাকেটে আমরা যা যা পেয়েছি সেটা হচ্ছে একটি ঘড়ির যে মেইন সার্কিট বা বোর্ড সেটি, এবং ঘড়ির যে নাম্বার বা ডিজিটগুলো থাকে সেগুলো। এগুলো কিন্তু প্রত্যেকটি এক একটি স্টিকারের মতো, এবং এখানে কিন্তু মিরর ইফেক্ট আছে। এবং আমরা 3টি কাঁটা পেয়েছি, যেগুলো একটি সেকেন্ড, একটা মিনিট এবং একটি আওয়ারের কাঁটা। তো শুরুতেই আমরা ঘড়ির যে প্রধান যে বোর্ডটা আছে এখানে আমরা এই গোল যে অংশটুকু আছে এটা আমরা বসায় দিব, এবং স্টিকারের মতো যে উপরের অংশটা আছে এটা আমরা উঠিয়ে ফেলবো। এই উপরের প্রলেপটা ওঠানোর পর আমরা কিন্তু মিরর ইফেক্টটা দেখতে পাচ্ছি, অর্থাৎ একদম ঝকঝকে আয়নার মতো এখানে সেই ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সেকেন্ড, মিনিট এবং আওয়ারের কাঁটাগুলো বসাতে হবে। সেটার জন্য আমি যেভাবে করতেছি আপনারা এই স্টেপগুলো ফলো করুন। প্রথমে যে স্ক্রুটা দেওয়া আছে এই স্ক্রুটা আমরা ভেতরে ঘোরায়া এটা বসায় দিব। এরপর সব নিচে বা সর্বপ্রথম আমরা আওয়ার বা ঘন্টার কাঁটাটি বসায় দিব। আওয়ারের কাঁটাটি বসানো হয়ে গেলে এর ঠিক উপরে আমরা মিনিটের কাঁটাটি একইভাবে বসায় দিব। কাঁটা বসানোর সময় সাবধানে বসাতে হবে যেন কাঁটাগুলো বাঁকায়া না যায়, কেননা কাঁটাগুলো একটু বেশি ফ্লেক্সিবল। একইভাবে সেকেন্ডের কাঁটাটিও আমরা ঠিক একইভাবে এখানে বসায় দিব। কাঁটা 3টি সেট আপ হয়ে গেলে আমাদের মেইন সেট আপটি কিন্তু এখন রেডি হয়ে গেল। এরপর আমাদের পরের স্টেপ ফলো করতে হবে। পরের স্টেপ কি, ঘড়ির সবগুলো ডিজিটের উপরে যে প্রলেপগুলো ছিল এই প্রলেপগুলো আমাদের উঠাতে হবে, যেন না মিরর ইফেক্টগুলো আমরা সঠিকভাবে দেখতে পারি। এরপরে আমাদের ফাইনাল এবং সবচেয়ে ক্রিটিক্যাল যে স্টেপ সেটাতে আমাদের যেতে হবে। সেই ক্রিটিক্যাল স্টেপটি হচ্ছে এই মাপযোগ করা, অর্থাৎ প্রতি 12টি কাঁটা ঠিক কতটুকু দূরত্ব পরপর আমাদের দেয়ালে সেট আপ করবো সেই মাপযোগটি আসলে করতে হবে আমাদের। প্রথমে একটি সুতা এবং পেন্সিলের মাধ্যমে আমরা দেয়ালে সুন্দর করে একটি বৃত্ত আঁকিয়ে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো সাইজে যে কোনো জিনিস দিয়ে আপনারা একটি বৃত্ত আঁকিয়ে নিতে পারেন। এরপর বৃত্তটি আঁকানো হয়ে গেলে আমরা জানি একটি ঘড়ি সাধারণত 360 ডিগ্রি কোণে ঘোরে, অর্থাৎ 1 থেকে 12 পর্যন্ত যে ঘরগুলো আছে এগুলো সাধারণত 360 ডিগ্রি। তাহলে প্রতিটা ঘর আমাদের 30 ডিগ্রি করে পড়তেছে, এবং 30 গুণন 12 তাই হচ্ছে 360। অর্থাৎ ঘড়ির একটা কাঁটা থেকে আরেকটা কাঁটা যেমন 1 থেকে 2-এর দূরত্ব হবে 30 ডিগ্রি পর, আবার 2 থেকে 3-এর দূরত্ব হবে আবার 30 ডিগ্রি পর। এভাবে 1 থেকে 12 পর্যন্ত প্রতিটা ঘর আমাদের 30 ডিগ্রি করে গ্যাপ রাখতে হবে। একটি পেন্সিলের সাহায্যে আমরা কিন্তু 30 ডিগ্রি পরপর এই কাঁটাগুলোর জায়গায় আমরা কিন্তু একটা করে চিহ্ন করতে পারি। পরবর্তীতে এই চিহ্নগুলোতে কিন্তু আমাদের প্রতিটা ডিজিট বসবে একের পর এক। এরপর এই গোলকটির ঠিক কেন্দ্রবিন্দুতে আমাদের একটি লোহা বা পেরেক পুঁততে হবে, যেটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ঘড়ির সার্কিটটা ঝুলায় রাখতে পারবো। তো ঘড়িটি ঝুলানোর পর আমাদের যে মেইন কাজটি হবে এখন সেটা হচ্ছে এই ডিজিটগুলো দেয়ালে আমাদের স্টিকারের মতো করে একের পর এক বসানো। তো অ্যাট ফার্স্ট আমরা 12 ঘরের যে ডিজিটটা আছে এটা কিন্তু আমরা বসাবো। তো 12 ঘরের ডিজিটটা বসানোর জন্য আমাদের প্রথমে স্টিকারের পেছনের অংশের যে প্রলেপটা আছে এটা প্রথমে আমাদের উঠায় নিতে হবে। উঠানোর পর এই ডিজিটটি আমাদের 90 ডিগ্রি খাড়া বা উলম্বভাবে বসাইতে হবে। এই কাজটি খুব নির্ভুল এবং নিখুঁতভাবে করতে হবে যেন এদিক সেদিক না হয়। এরপর একের পর এক সবগুলো ডিজিট আমরা ওই যে আগে 30 ডিগ্রি পরপর যে রেখাগুলো টেনেছিলাম বা চিহ্ন করেছিলাম সেই রেখা বা চিহ্ন অনুযায়ী আমরা প্রতিটা ডিজিট 30 ডিগ্রি পরপর আমরা এখানে বসায় দিব সুন্দরভাবে এবং নিখুঁতভাবে। এই কাজটি খুব বিচক্ষণতার সাথে এই জন্যই করতে বলতেছি, কেননা যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু আমাদের টাইম দেখতে একটু গরমিল বা ভুল হবে আর কি। সবগুলো ডিজিট দেয়ালে বসানোর পর আমরা যদি ঘড়িটা একটি ব্যাটারি ইনস্টল করি তাহলে কিন্তু আমাদের ঘড়িটা চলতে শুরু করবে এবং টাইম দেখানো শুরু করবে আর কি। ঘড়িটার পিছনে থাকা হুইলটি ঘুরিয়ে আমরা কিন্তু টাইমটা অ্যাডজাস্ট করে একদম এক্স্যাক্ট টাইমটা এখানে সেট আপ করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার ঘড়িটা কিন্তু সচল হয়েছে এবং ঘড়িটার যে মিরর ইফেক্টস এগুলো কিন্তু সঠিকভাবে চলতেছে। এই ছিল একটি স্টিকার অল ক্লক লাগানোর ডিটেলস ভিডিও। সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টিল দেন স্টে টিউনড, বি হ্যাপি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।